আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ইংলিশ ফার্স্ট পেপার রাইটিং পার্ট স্টোরি রাইটিং অংশ থেকে, এবং আজকে আলোচনা করব এ গ্রিডি ফার্মার, অর্থাৎ একজন লোভী কৃষক। এটাকে আমরা অন্যভাবে যদি নামকরণ করি, গ্রাপস অর লুজল, অর্থাৎ অতি লোভে তাতে নষ্ট। তো কথা না বলে চলো শুরু করা যাক। ওয়ান্স হেয়ার লিভড আ ফার্মার ইন আ ভিলেজ, অর্থাৎ একদা গ্রামে এক কৃষক বসবাস করত। হি হ্যাড এ ওয়ান্ডারফুল গুস, তার একটি জাদুকরী রাজহংসী ছিল। দ্য গুস লেইড অ্যান এগ অফ গোল্ড এভরিডে, অর্থাৎ সেই হাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম পাড়ত। দ্য ফার্মার সোল্ড দ্য এগস ইন দ্য মার্কেট, কৃষক সেই ডিমগুলো বাজারে বিক্রি করত। হি বিকেম রিচ ফাস্ট, এবং সে খুবই দ্রুত ধনী হয়েছিল। বাট হি ওয়াজ নট হ্যাপি অ্যাট অল বিকজ হি ওয়াজ ভেরি গ্রিডি অ্যান্ড হি ওয়ান্টেড টু বি দ্য রিচেস্ট ওভারনাইট। কিন্তু সে তাতে খুশি ছিল না, কারণ সে অনেক লোভী ছিল এবং হি ওয়ান্টেড টু বি দ্য রিচেস্ট ওভারনাইট, সে এক রাতের মধ্যেই ধনী হতে চেয়েছিল। হি থট দ্যাট, সে চিন্তা করেছিল যে দেয়ার ওয়ার মেনি এগস ইন দ্য বেলি অফ দ্য গুস, এই রাজহংসীটির পেটের মধ্যে অনেকগুলো ডিম রয়েছে। হি ওয়ান্টেড টু হ্যাভ অল দ্য এগস অ্যাট এ টাইম, সে একসাথে সবগুলো ডিম একসাথে পেতে চেয়েছিল। ওয়ান ডে হি হিট আপন এ প্ল্যান, এবং একদিন সে একটি পরিকল্পনা করেছিল দ্যাট হি উড কিল দ্য গোস অ্যান্ড গেট অল দ্য এগস অফ গোল্ড ফ্রম ইটস বেলি, সে রাজহংসীটিকে হত্যা করবে এবং পেটের মধ্যে থেকে সবগুলো ডিম সে বের করে নেবে। দেন হি উড সেল অল দ্য এগস টুগেদার অ্যান্ড বিকাম দ্য রিচেস্ট অন ইন দ্য ভিলেজ, এবং পরবর্তীতে সেই ডিমগুলো সে বাজারে বিক্রি করে দেবে এবং গ্রামের মধ্যে সবথেকে বড় ধনী হয়ে উঠবে। দ্য ফার্মার হ্যাড অ্যান অনেস্ট বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট ওয়াইফ, তার ছিল একটি সুন্দর এবং বুদ্ধিমতী স্ত্রী। দ্য ফার্মার হ্যাড অ্যান অনেস্ট বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট ওয়াইফ, দ্য ফার্মার টোল্ড হিজ ওয়াইফ অ্যাবাউট হিজ প্ল্যান, কৃষক তার স্ত্রীকে তার পরিকল্পনা সম্পর্কে বলেছিল। হিজ ওয়াইফ ওয়াজ নট গ্রিডি অ্যাট অল, তার ওয়াইফ তার মতো অত লোভী ছিল না। শি ফরবেড হিম টু ডু সো, সে তাকে নিষেধ করেছিল সেই কাজটি করার জন্য। শি টোল্ড হিম টু বি হ্যাপি উইথ হোয়াট হি হ্যাড, সে বলেছিল যে তোমার যেটাতে তুমি সুখী হবে তুমি সেটাই করো। বাট দ্য ফার্মার ডিড নট পে এনি হিড টু হিজ ওয়াইফ, কিন্তু কৃষক তার স্ত্রীর কোনো কথাই শোনেনি। ওয়ান ডে হিজ ওয়াইফ ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম হোম, একদিন তার স্ত্রী বাড়িতে অনুপস্থিত ছিল, অর্থাৎ বাড়িতে ছিল না। গেটিং এ চান্স হি এক্সিকিউটেড মানে কমপ্লিটেড, অর্থাৎ সুযোগ পেয়ে হিজ এভিল প্ল্যান। গেটিং এ চান্স হি এক্সিকিউটেড হিজ এভিল প্ল্যান, অর্থাৎ ওই সুযোগে সে তার শয়তানি পরিকল্পনাটা সম্পাদন করলো। হি কিল দ্য গোস উইথ এ শার্প নাইফ, সে একটি ধারালো চাকু দ্বারা তার রাজহংসীটিকে হত্যা করেছিল। দেন হি কাট ওপেন ইটস বেলি, তার পেটটাকে চিড়ে ফেলেছিল। বাট অ্যালাস, কিন্তু হাই, হি ফাউন্ড দ্যাট দেয়ার ওয়াজ নো এগ ইন ইট, কিন্তু সে লক্ষ্য করেছিল যে সেখানে কোনো ডিম ছিল না। দাস দ্য গ্রিডি ফার্মার লস্ট হিজ ভ্যালুয়েবল অ্যাসেট, এইভাবে লোভী কৃষক তার মূল্যবান সম্পদটি হারিয়েছিল। গ্র্যাজুয়ালি হি বিকেম পোর এগেইন, এবং দিনের পর দিন সে আবারও গরিব হয়ে গিয়েছিল। মোরাল মানে এখান থেকে যেটা আমাদের নৈতিক শিক্ষা, গ্রাফস আর লুজল, অর্থাৎ অতি লোভে তাতি নষ্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রেখো জীবনে লোভ কখনোই ভালো জিনিস নয়। তোমার যতটুকু আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। রিমেম্বার ইউ হ্যাপিনেস লাইস ইন কন্টেনমেন্ট, সুতরাং আমার আরও চাই এরকম করে জীবনের আসল সুখটা যেন কখনোই হারিয়ে না যায়। তো ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।